এটা কিন্তু সুন্দরবনের লাস্ট আমাদের এখানে। এটা হচ্ছে কুলপি এরিয়ার মধ্যে পড়ে আমার ডান দিকটা, আর এটা হচ্ছে সুন্দরবন, মানে এটা যে কাকদ্বীপ মানে ব্লকের লাস্ট জায়গা, এটা লাস্ট সীমানা। আর এই নদীটার সব থেকে একটা বিষয়, এই নদীটার চড়া বেশি, নিজস্ব স্রোত কম, আর এর খালাও অনেক কম। যেহেতু আমাদের এখানে এটা কোনো কলকাতা শহর না, এটা গ্রাম, আর গ্রামের এই দৃশ্যটা কিন্তু সব জায়গায় এই পরিবেশটা দেখা যায় না। তো দিয়ে আবার যেরকম এসেছিলাম সেই পথেই ফিরে যাব। এখানে সাবধানে হাঁটতে হয়, কারণ সত্যি দেখছি এখানে বিভিন্ন রকমের গাছ কাঁটা, চারিদিকে নদী, চারিদিকেই নদী। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তো দুটো ভাই আছে, পার্থ আর রাজ, তো এদেরকে নিয়ে একটু ঘুরতে বার হয়েছি। তো আজকে আমরা যাচ্ছি নদীর দিকে অনেক দিন পরে, আর আজকে বেশ জোয়ার উঠেছে চারিদিকটা নদীটা, তো দেখাবো চলো। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন আমরা আছি পাখিরালার কাছাকাছি, আর এই হচ্ছে সেই নদীটা। তো নদীতে জোয়ার উঠে পুরো ভরে গিয়েছে, আর এই গাছগুলো সব অনেক বড় বড় গাছ, সব ঢাকা পড়ে গিয়েছে, কারণ জলের জোয়ারের স্রোতে সব ডুবে গিয়েছে গাছগুলো। তো এগুলো ভাটার সময় বেশ স্পষ্ট দেখা যায়। আর এদিকে হচ্ছে এগুলো ফিশারি। তো বর্ষাকাল যেহেতু সব একদম পুরো সবুজ হয়ে আছে চারিদিকটা। তো চলো আমরা যাবো ওই দূরে ওই গাছটা দেখতে পাচ্ছ, ওখানে যাব, গিয়ে ওখানে আমরা একটু নামবো নদীতে। তো দেখাবো আপনাদেরকে। এখন চাষবাস হচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর এই যে জায়গাটা, এটা কি বলে, তালগাছ ভেড়ির জায়গাটাও বেশ ভালো লাগে, বেশ দারুণ। এই তো এখানে জল যাচ্ছে না, কথা কোথায় না লোকের পিছনে না, আপনি কি বলবেন? তো আজকে আমরা বেশ ভালোই একটা অন্যরকম পরিবেশের মধ্যে আছি, কারণ পার্থ আর রাজের সঙ্গে বেশ গল্প করতে করতে জায়গাটা বেশ ঘোরা হচ্ছে, আর বেশ ভালো লাগছে, কারণ এদের সঙ্গে আমি তেমন একটা ঘুরিনি। তো আজকে ঘুরতে এলাম, তো ভালো লাগছে। চলো আরও জায়গা ঘুরবো আমরা, সেগুলো দেখাবো। আর এখানকার পরিস্থিতিটা অল্প কিছু হলেও আমরা জানতে পারছি পার্থর থেকে, কারণ পার্থর বাড়ির সামনেই, তো ও আমাদেরকে একটু বলে দিচ্ছে, সেগুলো আমরা একটু শুনছি। তো জানাটা হয়ে যাচ্ছে এখানের জায়গা সম্বন্ধে, বেশ ভালোই লাগছে। চলো। আর আমাদের এই জায়গাটা সুন্দরবনের পাশাপাশি লাগোয়া, কারণ এখানে অনেক রকম একটা বিষয় আছে। বিষয় বলতেই আমি আপনাদের একটা ছোট্ট জিনিস দেখাচ্ছি, দেখুন এই সেই অসাধারণ ভিউ, খুব সুন্দর লাগছে। এখানে আগে এসেছিলাম একবার, সেই আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে 50 টাকার জন্য আমরা হেঁটেছিলাম এই পথটা দিয়ে। খুব গরমের দিনে আমরা তখন এই রাস্তা দিয়ে প্রায় 4-5 কিলোমিটার হেঁটেছিলাম জাস্ট 50 টাকার জন্য। তো এটা নয় যে টাকাটা খুব ইম্পর্টেন্ট, তো দরকার এরকম ছিল, যেটা হচ্ছে আমাদের যে চ্যালেঞ্জটা দিয়েছিল সেটা আমরা অ্যাকসেপ্ট করেছিলাম। অনেকটা ফাঁকার মাঝখানে এই দুটো গাছ, তো গাছ দুটো যেন পুরো দুজনকে আটকে নিয়েছে। দেখো কত সুন্দর লাগছে, ওয়াও হেবি সুন্দর। গাছের ছাও সেই, আর এখানে প্রচুর পাখিও আছে, কারণ এই সামনে এই জায়গাটা হচ্ছে পাখিরালয়। তো পাখিরালয় যে নামটা হয়েছে, এটা এই পাখিরালয়ের এই জায়গাটা হচ্ছে পাখিকে কেন্দ্র করে। এই দেখুন পুরো এটা জোয়ার, এটা আমি ভাটার সময় দেখিয়েছিলাম এর আগে। তো এই রাজ আর দুজনে হেঁটে হেঁটে আসছে, ভালো লাগছে। আর ওদের এখন আপনাদেরকে যেটা বলছিলাম যে এই জায়গাটার কাহিনীটা সুন্দরবন। এখানে এই আমার এই ডান দিকে এটা দেখতে পাচ্ছেন, ওই যে জায়গাটি, এটা হচ্ছে কেওড়াতলা, মানে কেওড়াতলা অঞ্চল। এটা হচ্ছে নেতাজি গ্রাম পঞ্চায়েত, মানে এটা আমাদের জুমাইনস্করে পড়ছে। আর এটা হচ্ছে আমাদের বাবুরমহল গ্রাম পঞ্চায়েত, মানে এখানে তিনটি কি 4টি জায়গার ভাগ আছে। তার মাঝখানে এই জায়গাটি, আর এটা কিন্তু সুন্দরবনের লাস্ট আমাদের এখানে। এটা হচ্ছে কুলপি এরিয়ার মধ্যে পড়ে আমার ডান দিকটা, আর এটা হচ্ছে সুন্দরবন, মানে এটা যে কাকদ্বীপ মানে ব্লকের লাস্ট
জায়গা, এটা লাস্ট সীমানা। তো এই জায়গাটা মানে খুবই পপুলার জায়গা আমাদের এখানে আর মানুষদের কাছে। আর এটা হচ্ছে কুলপির শেষ। তো এই যে জায়গাটা মিলিত স্থান 3টে কি 4টে জায়গার, বেশ ভালোই লাগছে। আর চলো আমরা এখন ওই যাবো ওই দ্বীপ না সেই আমার বলার ভুল। তো ওই জল আছে যেখানে ওখানে যাবো। আর চলো মাছ আছে হ্যাঁ, জোয়ার উঠেছে বেশিক্ষণ হয় না। এই নদীটার সব থেকে একটা বিষয়, এই নদীটার চোড়া বেশি, নিজস্ব স্রোত কম, আর এর খালাও অনেক কম। কারণ যার জন্য এখানে মানুষ খুব স্বাভাবিকভাবে ভালোভাবে যাতায়াত করতে পারে। তো এই দিকটা দেখুন, এটা একদম বাবা গাছ কাটাপালা সব ভিজে আসতে এদিক থেকে সেদিকের ভিউটা দেখা একটু। এই আমার কিছু দেখেছে, এই লাগছে। অবশ্যই ভিডিওটা কেমন লাগছে বলবে। আর যেহেতু আমাদের এখানে এটা কোনো কলকাতা শহর না, এটা গ্রাম। আর গ্রামের এই দৃশ্যটা কিন্তু সব জায়গায় এই পরিবেশটা দেখা যায় না, এটা আমি বলতে পারি ভালো করে। তো কারণ এই যে জায়গাটা এরকম পরিবেশ খুবই কম দেখা যায়। ভালো লাগছে, তুমি রাজে স্নান করতে পারলে এখানে চামচে আমাদের স্নান করে গেছে। হ্যাঁ, একদম পরিষ্কার জল। তো দেখো সেই লাগছে, চারিদিকে নদী, চারিদিকেই নদী। আর আমরা যে জায়গাটাতে নেমেছিলাম, এই জায়গাটা পার্থ উপরে দাঁড়িয়ে আছে, নামছে না। তো এই জায়গাটাতে নেমেছি, সরু মতো রাস্তা বাদ দিয়ে, তারপরে চারিদিকটা নদী। তো আমরা এখন এই রাস্তা দিয়ে আবার যেরকম এসেছিলাম সেই পথেই ফিরে যাব। তো উঠে যাচ্ছি আমরা এখন। এখানে সাবধানে হাঁটতে হয়, কারণ সত্যি দেখছি এখানে বিভিন্ন রকমের গাছ কাঁটা। কারণ এখানে নদীর জোয়ারের স্রোতে ভেসে আসে, তো এই যে নদীর আবর্জনাগুলো বয়ে নিয়ে আসে সেগুলো উঁচু উঁচু স্থানে জমে যায়। আর এখান থেকে ছোট্ট করে একটা টান যাচ্ছে এই সামনে দিয়ে, এখান থেকে ওই সেই নদীর পাড়ে চলে যাচ্ছে। তো এটা আসার সময় আমি ফিল করেছিলাম, ওরা এখন কী করছে। কই খেলা কই? এই তো এটা কেরা ফল, তাই তো? এখন টক হয়েছে, যে টক হয়নি। তো এখন নদীটা কত সুন্দর লাগছে, পুরো মায়াবী পরিবেশ। সেই টাটা নদীকে আমরা একবার লাস্ট বারের মতো টাটা বলে দিলাম আজকের মতো। যদি আবার পরে কোনো যদি সময় হয় একদিন আসবো। পার্থ, রাজ কেমন লাগলো আজকে? আজকে দিনটা বেশ ভালো গেল, আর দৃশ্যগুলো ভালো লাগলো। আচ্ছা, তো চলো এখানে শেষ করলাম।